নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলপনা কিচেনে আপনাদের কাছে আবার চলে এসেছি। দেখুন, এই যে একটু সোয়াবিন, আজকে সোয়াবিনের তরকারি করব। তো সোয়াবিন জানেন আপনারা খুব প্রোটিন সোয়াবিনে। তা সোয়াবিনটা আগে ভিজিয়ে রেখেছি, দেখুন একটু গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দেখুন কি সুন্দর ভিজে গেছে। এটাকে জল চিপে চিপে মিটে তুলে নেবো ছেঁকে ছেঁকে। আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো নিয়ে নিয়েছি, আর এই দেখুন একটু পেঁয়াজ, রসুন, আদা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। তো চলুন মশলাটা আগে বেটে নিই। এটা চিপে নিচ্ছি এইভাবে। এই দেখুন, এই জলটা কি করব জানেন? এই জলটা এর মধ্যে জল মেশাবো, দিয়ে গাছ লাগানো আছে সব গাছের গোড়ায় দেবো এই জলটা। মশলাটা বেটে নিয়েছি, সোয়াবিনটা তো চিপে নিয়েছি তুলে, আলু কাটা আছে, কড়াই বসিয়ে দিয়েছি। তো চলুন দেখা যাচ্ছে আপনাদেরকে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা ভাজবো, যার জন্য অল্প তেল দেবো। সোয়াবিন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম তেলে, হলুদ দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হোক। দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। টমেটোটা এবার দিয়ে দিচ্ছি তেলে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি,
নুন দিয়ে দিচ্ছি। নুন আগেও দেওয়া আছে, তার জন্য অল্পই দিলাম। মিষ্টি দিয়ে দিলাম। মশলাটা কষা হোক। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে মশলাটা। এবার এই যে বাটি ধোয়া জলটা, মশলা বাটি ধোয়া, এটা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি হোক। এবার এই আলু আর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। আলু আর সোয়াবিনটা দিয়ে ভালো করে কষাবো। দেখুন কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন সোয়াবিনটা হয়ে গেছে। আমার এই সোয়াবিন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আজকের মতন আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে। নমস্কার।